শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাচ্চারা বেশ কিছুক্ষণ আগে পড়তে এসছে, ওদের পড়া প্রায় কমপ্লিট হয়েই গেল। আজকে তোমাদের দাদাভাই এই যে এসেছে কঞ্চি কাটবে বলে, কেননা এই বাঁশ ঝাড়ের কঞ্চিগুলো না একবারে ছাদে পুরো লেগে আছে। আর বুঝতেই পারছো ছাদের অবস্থা এমনিই খারাপ হয়ে গেছে, এত বৃষ্টিতে জল জমে জমে একবারে ছাদ শ্যাওলা হয়ে গেছে। তো সেই কারণেই ওখানে কঞ্চিগুলো তোমাদের দাদাভাই কাটবে। আর টবে দেখছি লঙ্কা গাছ বেরিয়েছে। আসলে আমি একটা শুকনো লঙ্কাই টবের মধ্যে ফেলে গিয়েছিলাম, যদি গাছগুলো হয়। তো দেখছি যে না, বেশ কতগুলো চারা গাছ জন্মেছে, পরে ওগুলোর ব্যবস্থা করব। এদিকে তোমাদের দাদাভাই যখন এসেছিলো তখন দুটো সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, আমাকে মুড়ি মাখতে বলেছিল, ওরটা মাখিয়ে দিয়েছি আর আমি এমনি রেখেছি। আর একটু চা করলাম, দুজন মিলে চাটা খেয়ে নেবো। আর এই যে তোমাদের দাদাভাই এবার বেরিয়ে যাচ্ছে মাঠের দিকে। তা আমি বললাম যে না, আমিও আজকে যাব, সেরকম বিশেষ কিছু কাজ নেই, তো চলো না ঘুরে আসি। মাঝে মাঝে একটু বেরোতেও তো ইচ্ছা করে, বলো না? যতটা হাত গেছে ততটা আর কি কঞ্চি কেটে নেওয়া হয়েছে। এবার কি বলতো, যে কাস্তেটা ছিল না সেটা অত ধারও ছিল না, তবু হ্যাঁ যতটা টেনে হিঁচড়ে যতটা করা যায় ততটাই করা হয়েছে। তো এক সাইডে জড়ো করে দেয়া হচ্ছে, কারণ পিছনের দিকে লোকজন যাতায়াত করে, এরকম সামনে জড়ো করাটাও খারাপ। তো তাদের প্রয়োজন অনুযায়ী তারা সরিয়ে নেবে আর কি, যাদের বাঁচছে তাদের কথা বলা হচ্ছে। তারপরে এই যে মাঠের দিকে যাচ্ছি, আসলে রাস্তাটা আছে না, তো সেই কারণে হেঁটে আসতে হয় না, গাড়ি করেই আসা যায়। এবার তুমি রাস্তা থেকে নেবে মাঠের জমি দেখতে যাও না, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, মাঠে তো কাদা হবেই। তোমাদের দাদাভাই এখানে চপ্পলটা খুলে ও গেল, আর আমাকে যেতে বারণ করলো, কেননা একটু ভেতর দিকেই জমিটা। আর দেখতেই পাচ্ছ এরকম কাদা ফাদা, আর ওখানে গাড়িটা যেহেতু রাখা আছে, তো এই যে চপ্পলটা রেখে গেল। ওই যে অনেকটা দূরে, জানো, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। ওই যে যাচ্ছে তোমাদের দাদাভাই। আমি এখানে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করি, ও আসুক, কেননা অনেকটা ভিতরে তো আমাকে যেতে বারণ করলো। চপ্পলটা খুলে গেছে, এখানে দাঁড়িয়ে আছি, বুঝলো তো? দুপাশেই তো জমি, রাস্তাটা তবুও এখান দিয়ে আসা যাচ্ছে, এটাই সৌভাগ্য, জানো তো। তো উঁচু নিচু রাস্তা, যা করে এলাম এদিকে। এবার দেখা যাক এই জমিটার কি অবস্থা। চিন্তা তো এই জমিটাকে নেই। এই জমিটা দেখে কে বলবে যে কদিন আগে এত বৃষ্টি হয়েছে, এক ফোঁটা জল নেই, কোথাও একটুখানি জল, আবার কোথাও একবারে পুরো শুকনো। এই জমিটা নিয়ে না মাথায় একবারে হাত পড়ে গেল, জানো, কি মুশকিল অবস্থা। এই জমির গাছ বাঁচানো সম্ভব নয়। আমি আর হাতে করে সব পুঁতে পুঁতে গেছিলাম। কে বলবে এত বৃষ্টি? জল দিতে বলো, গাছটাকে বাঁচাতে হবে তো। বাহ, এইদিকে কি সুন্দর জল, এদিকে আবার জল নেই। আচ্ছা, এরা মাঝখানে এরকম আজি দিলে হবে না ওই দিকটায়? বন্ধুরা কি হবে জানি না, একটা গাছকে তো বাচ্চার মতো করে মানুষ করা হয়, তার যদি এরকম অবস্থা হয় মন তো খারাপ হবেই, বলো। আমি গাছটা তৈরি করতেই পারছি না গো। এইগুলো তো জল নেই, না বলছি এইগুলো তো জল নেই। না, ওগুলো অল্প অল্প আছে। ওই দিকটা আছে জল, না ওদিকে জল আছে, খালি এইখানটা জল নেই। আজকে যা সাথে থাকে বলি জল ঢুকেছে, তারপর দেখছি পুরো জমিতে ওদিকে জল নেই, যেগুলো জল আছে সেগুলো জল আছে। চালাবে তো বটে, আমি ফোন করছি দাঁড়িয়ে ফোন দেখে যাবে, দেখে না ফোনটা। না না কাদা
চলো সব জমিগুলি এরকম, খালি ওইটাকে নতুন নদী বলে ওই রকম। তোমাদের দাদা ভাই এত জোরে হাঁটলো, ও তো কত দূর এগিয়ে গেল, আমার একটু যেতে দেরি হলো, সেই কারণে আমি আর গেলাম না। চারিদিকে একবারে ঘন গাছপালা, এই ধান গাছের কথাই বলছি। তো আমি এখানে চুপচাপ আলে দাঁড়িয়ে রইলাম। আর একটা জিনিস দেখে মন খারাপ হয়ে গেল, দেখো না এই ধান গাছের পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে। পরের জমি ঠিকে নিয়ে করা, তাদেরকেও তো দিতে হবে ধান বা টাকা, তারা যেটা চাইবে। কিন্তু সেখানে যদি আমরা ধান না ফলাতে পারি, নিজেদেরই তো লোকসান, বলো না? তো যাকগে, দেখা যাক কি হয়, ভগবান কি চায়। তো এখানে এসে মা বললো যে ভাতটা দিয়ে দিতে। তো এখানে এই যে পাখি আছে, তারপর মুরগি আছে, ওরা এই সময় অপেক্ষা করে থাকে জানো তো, খাবে বলে। তারপর চলে এলাম দোকানে। আসলে বোনের একটু শরীর খারাপ, তো ও বললো বিস্কুট, নারকেল তেল আর মিছরি এনে দিতে। তো সেই কারণে আমি দেরি না করে চানটা করার আগে চলে এলাম দোকানে, সব দোকানপাতি করে নিয়ে ওর কাছে দিয়ে দেবো। আর এই মুরগিটাকে ডিম পাড়ার জন্য জায়গা করে দিয়েছি, কিন্তু সঠিকভাবে কোনো সময়ই ওখানে বসলো না। যাকগে, দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এ বাড়িতে পড়াতে। তারপর এই যে রাত্রিরে খাওয়া বলতে ঝিঙে আলুর তরকারি আর ভাত ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এটুকুই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।